नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। बांग्लादेश में हिंदुओं पर हो रहे हमलों से चिंतित भाजपा प्रदेश अध्यक्ष और केंद्रीय राज्य मंत्री सुकांत मजूमदार ने दक्षिण दिनाजपुर जिले के हिली इलाके में भारत बांग्लादेश सीमा का दौरा किया। इस दौरे के बाद संबंधित केंद्रीय मंत्री ने कहा कि बांग्लादेश के अल्पसंख्यक हिंदुओं पर हमला मानवता के खिलाफ है। बांग्लादेश में पत्रकारों की हत्या के मामले में उन्होंने कहा कि बांग्लादेश जिस तरह से चल रहा है वैसा ही होगा और किसी भी पत्रकार को नहीं छोड़ा जाएगा। यह मार्ग विनाश की ओर ले जाता है। বালিচুরিতে পুলিশ যোগ নিয়ে মুখ্যমন্ত্রী সভাপতি তৎপর প্রশাসন বালিচুরি রুখতে মুখ্য সচিবের নেতৃত্বে ভিডিও কনফারেন্সে জেলা পুলিশের সঙ্গে আজকে হয়েছে। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর 12-13 বছর শাসন করা হয়ে গেল। 13 বছর পর যদি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে যে বালি চুরি হচ্ছে, তাহলে সত্যি এরকম স্পিডি সরকার, এত এগিয়ে সরকার তো আমরা জীবনে দেখিনি। 12 বছর লাগলো তার কানে পৌঁছাতে বালি চুরি হচ্ছে। নাকি ভাগটা ভাইপোর অফিসে যেত, ভাগটা এখন অন্য অফিসে নিয়ে আসতে হবে। ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অন্য অফিসে পৌঁছতে হবে, এই নিয়ে লড়াই। শৃঙ্খলা রক্ষা কমিটির একাধিক কমিটিতে আদিত্য দলের প্রবীণ নেতাদের এ নিয়ে মুখ খুললেন অভিষেক। দল যাদের যোগ্য মনে করছে তাদের দায়িত্ব দিয়েছে। অভিষেক আর মমতার কি দ্বন্দ্বকে আরো প্রকাশ আসছে? এখন অপেক্ষা করুন, তবে তো পুলিশ সন্দেহে আরও অনেক কিছু দেখতে পাবেন। আর শৃঙ্খলা রক্ষা কি, দলের মধ্যে শৃঙ্খলা নেই। মুখ্যমন্ত্রী নিজেই শৃঙ্খলা রাখেন না, তার আবার শৃঙ্খলা। অভিষেককে ফুল টাইম পুলিশ মন্ত্রী চাইছিলেন। দেখুন, বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য, অর্থাৎ এপারে আমরা যারা বাঙালি আছি তাদের জন্য অত্যন্ত দুঃখের। ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি, আমরা অত্যন্ত চিন্তিত আছি। যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ মানবতা বিরোধী। মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে, খ্রিস্টান আছে কিছু, তাদের উপরে যেন আক্রমণ না হয়। বাংলাদেশের আক্রান্ত ভারতীয় যুবক কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ভারতে এসে যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে, অন্য কোনো ভিসা দিচ্ছে না। এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন 500 করে লোক যাতায়াত করত, ভারতে আসতেন, সেটার সংখ্যা কমে বর্তমানে 150 হয়ে গেছে। গ্রেপ্তার বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, এই যে সাংবাদিকদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফৌজদারি দণ্ডবিধি আনবে। বাংলাদেশ যে পথে চলছে, এই পথে চললে পরে এরকমই হবে। সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না, এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায়। এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেবো, সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না। সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক। আজকে হিলি পরিদর্শন করলেন, নিরাপত্তার বিষয়ে কি দেখলেন? কারণ এই এলাকাতে অনেক অনুপ্রবেশ একটা সময় হতো না। নিরাপত্তার বিষয়ে আমি এখানে তো পোস্টে আলোচনা হয় না, বিওপিতে গিয়ে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।